আবারও জেনজির জয়, তীব্র জনরোষের মুখে দেশ ছেড়ে পালালেন নেপালের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির পদত্যাগ, কোথায় গেলেন ওলি? নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জন্য চীনকে দুষছে অনেকে, কিন্তু দায়ী কেন বেইজিং? ওলি সরকারের পতনে ভারতের কি লাভ? এবার কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা, কাতার ও ইরানের তীব্র নিন্দা। নয়া যুদ্ধ চাচ্ছে কি নেতানিয়াহু? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আবারও একইভাবে আরও একটি দেশে জেনজি প্রজন্মের জয় হলো। আবারও একইভাবে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালালেন আরও এক প্রধানমন্ত্রী। পালিয়ে কোথায় গেলেন তিনি? বাংলাদেশ, শ্রীলঙ্কার পর নেপালের সরকার পতনের দাবিতে ফুঁসে ওঠা ছাত্র জনতার তীব্র বিক্ষোভ প্রতিবাদের মুখে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ধারণা করা হচ্ছে দুবাইয়ে গেছেন তিনি। এর কয়েক ঘন্টা পর পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলো। নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। জেনজির আন্দোলনকারীরা ভাঙচুর করে আগুন দিয়েছে পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও গভর্নর সহ বর্তমান আর সাবেক মন্ত্রীদের বাড়িতে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডুতে ফ্লাইটের ওঠানামা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের দেখানো পথেই জয় নিয়ে ফিরলেন নেপালের তরুণ তুর্কিরা। সে সাথে স্বল্প সময়ের বিক্ষোভে সরকার ফেলে দেওয়ার নজিরও করেছেন জেনজি প্রজন্ম। তরুণদের অপ্রতিরোধ অদম্য জোয়ারের কাছে নতি স্বীকার করে দাবি মানতে বাধ্য হলেন কেপি শর্মা ওলি। ছেড়েছেন প্রধানমন্ত্রীর পদ, পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলো। প্রশাসনিক শূন্যতা পূরণ আর নিরাপত্তার স্বার্থে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। এটি কি চীনা আধিপত্যের ইতি আর ভারতপন্থী রাজনৈতিক উত্থানের ইঙ্গিত, নাকি পুরানো ধারার রাজনীতি ছুড়ে ফেলে নবযাত্রার সুঘ্রাণ? এটি আমাদের দেশের জন্য খুবই ভালো। আমাদের মতো অন্য তরুণদেরও এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে অংশ নেওয়া উচিত। আবারও সেনাবাহিনীর হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর পালানোর দৃশ্য, প্রতিবেশী কোনো দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পুনরাবৃত্তি। পরে হেলিকপ্টার থেকে নেমে দেশ ছেড়েছেন প্রাইভেট ফ্লাইটে। যদিও বেলা 12:45 থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঠমান্ডুর সাথে সব ধরনের ফ্লাইটের চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন কাঠমান্ডু ভ্রমণে যাওয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। নেপালে ঘটনাবহুল পরিস্থিতি প্রতি মুহূর্তে চমকের জন্ম দিয়েছে। বিদ্যুৎ গতিতে পাল্টেছে পরিস্থিতি। ৮ সেপ্টেম্বর কাঠমান্ডুর প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধে শতাধিক মানুষ হতাহত হলে নজিরবিহীন বিশৃঙ্খলার শিকার হয় হিমালয় কন্যা নেপাল। আগুন দেয়া হয় পার্লামেন্ট ভবনে। আন্দোলনে সহযোদ্ধাদের রক্তাক্ত পরিণতিতে বিক্ষুব্ধরা ক্ষোভ উগরে দেন সরকারি স্থাপনা আর বাসভবনে। আগুন দেয়া হয় প্রধানমন্ত্রীর অলির